মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একের পর এক হোঁচট খেয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে মুসলিম বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তোলার যে পরিকল্পনা নিয়ে তিনি মাঠে নেমেছিলেন, সেটাকেই এবার প্রকাশ্যে প্রত্যাখ্যান করল সৌদি আরব এবং পাকিস্তান। ট্রাম্পের আহ্বানকে সরাসরি নাকচ করে দিয়ে দুই মুসলিম দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজায় এখনো রক্ত ঝরছে, ফিলিস্তিন পরিণত হয়ে আছে ধ্বংসস্তূপে। আর সেই বাস্তবতায় দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গে হাত মেলানোর কোনো প্রশ্নই ওঠে না। ফলে মুসলিম বিশ্বকে ইসরায়েলের পাশে দাঁড় করানোর ওয়াশিংটনের বহুদিনের কূটনৈতিক প্রকল্প আব্রাহাম চুক্তি এবার শুরুতেই বড়সড় ভরাডুবির মুখে পড়েছে। চলমান উত্তেজনার মাঝেই ইরান ইস্যু এবং আঞ্চলিক জোট পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন আবারও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে একই টেবিলে বসাতে চেয়েছিল। ওয়াশিংটনের হিসাব ছিল, সৌদি আরবকে রাজি করাতে পারলে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে। কিন্তু সেই হিসাবেই এবার পানি ঢেলে দিয়েছে খোদ সৌদি আরবই। রিয়াদ পরিষ্কার জানিয়ে দিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত পথ ছাড়া তারা কোনো চুক্তিতে যাবে না। এই বক্তব্য কূটনৈতিক অবস্থানের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের ওপর সরাসরি রাজনৈতিক চাপ বলেও ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গাজায় যুদ্ধ, পশ্চিম তীরে দখলদারিত্ব এবং ফিলিস্তিনিদের ওপর অব্যাহত হামলার মধ্যেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা আরব বিশ্বের ভেতরেই তীব্র ক্ষোভ তৈরি করেছে। অন্যদিকে পাকিস্তানও সরাসরি ট্রাম্পের এই আহ্বানকে নাকচ করে দিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের নীতির বিরুদ্ধে গিয়ে ইসলামাবাদ কোনো চুক্তিতে যাবে না। পাশাপাশি উল্লেখ করেন, পাকিস্তান এখনো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ভবিষ্যতেও ফিলিস্তিন প্রশ্ন এড়িয়ে কোনো সমঝোতা করবে না। খাজা আসিফ আরও বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মুসলিম দেশগুলোর ওপর ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে, কিন্তু পাকিস্তান এবার বুঝিয়ে দিল সকল দেশ আর ওয়াশিংটনের কূটনৈতিক নিয়ম মেনে চলতে রাজি নয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন ভেবেছিল অর্থনৈতিক চুক্তি, নিরাপত্তা সহযোগিতা আর ইরান ভীতিকে কাজে লাগিয়ে মুসলিম বিশ্বকে নতুন করে নিজের বলয়ে নিয়ে আসতে পারবেন। কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। গাজার রক্তাক্ত পরিস্থিতি এবং ফিলিস্তিনিদের আর্তনাদে মুসলিম বিশ্বের জনমত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে উঠেছে। তাই সৌদি আরব কিংবা পাকিস্তানের মতো দেশগুলোর জন্য প্রকাশ্যে ইসরায়েলের পাশে দাঁড়ানো রাজনৈতিকভাবেও ঝুঁকিপূর্ণ অবস্থান তৈরি করবে। ট্রাম্পের নতুন কূটনৈতিক উদ্যোগে বড়সড় ফাটল ধরিয়ে দিল সৌদি আরব ও পাকিস্তান। ওয়াশিংটনের প্রত্যাশা ছিল মুসলিম বিশ্বকে ইসরায়েলপন্থী নতুন বাস্তবতায় ঠেলে দেওয়া, কিন্তু রিয়াদ ও ইসলামাবাদ উল্টো বার্তা দিল, ফিলিস্তিনকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়।